ভুলেও নারকেল দিয়ে এই জিনিসটি বানাবেন না। এটা যদি একবার বানান আপনি এর প্রেমে পড়ে যাবেন, আর প্রেমে পড়ে গেলে বারবার বানাতে চাইবেন, আর বারবার বানালে আপনাকে বারবার নারকেল কিনতে হবে। তবে বেস্ট হয় আপনি যদি ডাব দিয়ে এই কাজটি করেন। কচি ডাব দিয়েও বানাতে পারেন, আবার নর্মাল ডাব দিয়েও বানাতে পারেন। তবে আগে যে কাজটি করতে হবে, এই ডাবটিকে কাটতে হবে, মানে ডাব কেটে এর পানিটিকে আলাদা করে ফেলবেন। এখানে দুটো জিনিসের প্রয়োজন হবে, 1 ডাবের জল, 2 ডাবের শাঁস। ডাবের শাঁস যাতে কিছুটা নরম হয় সে ধরনের ডাব কেনার চেষ্টা করবেন। এই ডাবটিকে আমাদের 2 ভাগ করে কেটে নিতে হবে। এই দেখুন কেমন শাঁস হয়েছে। এবার এর থেকে শাঁসের অংশটিকে আমাদের বের করে নিতে হবে। এখানে কাটতে গিয়ে অনেক সময় ময়লা পড়তে পারে, তাই এটাকে ছাড়িয়ে প্রথম কাজ হলো পরিষ্কার করা। এর পেছনের দিকের এই হলুদ অংশটিকেও ক্লিন করে নেবেন, কারণ এগুলো পরে ঝামেলা করতে পারে। ওকে, হয়েছে। এবার এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। যেহেতু এগুলো আমাদের খেতে হবে তাই একটু ভালোভাবে ধুয়ে নিবেন। এবার এর থেকে ছোট টুকরো বের করে নিবেন। আপনি ছুরি দিয়ে এটাকে কেটে কেটে ছোট করে নিবেন, আর এগুলোকে ফুলের শেপ দিয়ে নিবেন। কিভাবে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে যত সুন্দর ফুল বানাতে পারবেন ততই ভালো। এবার ফুলের মাঝ বরাবর ফুটো করতে হবে, কারণ এই ফুলের মাঝে আমাদের গাজর প্রবেশ করাতে হবে, এতে এটা আরো সুন্দর দেখাবে। গাজর আমরা আগেই চিকন করে কেটে নিয়েছি। এই দেখুন কেমন তৈরি হলো। এবার একটি গোল বাটির মধ্যে এই ফুলগুলোকে বসিয়ে দিব। এখানে একটু সুন্দর করে বসিয়ে দিবেন, কারণ এটাই ফাইনাল। এভাবে রেখে দিব শেষ পর্যন্ত। আমাদের ফুলগুলো সাজানো হয়ে গেছে। এই দেখুন কেমন হয়েছে। এবার একটি প্যানের মধ্যে দিতে হবে সেই প্রথমে ডাবের পানি। অসাধারণ চমৎকার একটা জিনিস তৈরি হচ্ছে। এটা বানানোর পর আপনার মুখে হাসি ফুটবে, কথা দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনি যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সে পরিমাণ চিনি এতে দিয়ে দিবেন। আমরা এখানে 3 চামচের মতো চিনি দিয়েছি। আরো লাগবে আগার আগার পাউডার। এই পাউডার আপনি মশলার দোকানে পেয়ে যাবেন। সব কাজের মূল কাজ এই পাউডারটাই করবে, তাই এটা বাদ দিয়ে এই রেসিপি একেবারে বানাতে যাবেন না। তা না হলে জাস্ট তৈরি করবেন কিন্তু ফলাফল পাবেন না। আগার আগার 1 চামচের কাছাকাছি এতে দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে। এটা খুব বেশি রান্না করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট হিট দিলেই হবে। এবার এই লিকুইডটিকে সেই বাটির মধ্যে ঢেলে দিতে হবে। এভাবে এটাকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। আপনি চাইলে ফ্রিজেও রাখতে পারেন, দ্রুত জমে যাবে। এটা হতে হতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন সিলেট গোলাপগঞ্জ থেকে নাজিম আহমেদ, কিশোরগঞ্জ থেকে নাজমা পারভিন, কোচবিহার থেকে শিপ্রা পাল। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করুন। এই যে এটা আমাদের তৈরি হয়ে গেছে, একেবারে চমৎকার হয়েছে। এটা কলিজা ঠান্ডা করা শিউলি ফুলের ডাবের পুডিং। দেখতে যত বেশি সুন্দর, খেতে তার চেয়েও বেশি ইয়াম্মি। এটা মুখে দিতেই প্রাণ জুড়ে যাবে। যদি একবার বানিয়ে খান, কথা দিচ্ছি এর টেস্ট আপনার জিভে লেগে থাকবে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।